রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় অস্ত্র বোমার আতুরঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগে বোমা আগ্নেয়াস্ত্রের দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক যুবক। অভিযোগ, ওই যুবক নাকি একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। ভাবুন কি অবস্থা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ওই যুবক কি করছিলেন? তাহলে কি ভোটের আগে বাংলাকে অশান্ত করার কোনো পরিকল্পনা ছিল? তা নিয়েই জল্পনা উস্কে গিয়েছে। এই ঘটনাটা দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম জয় ঘোষ। তিনি রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলেই জানা যায়। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাকে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতেও দেখা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় জয়ের কাছ থেকে একটা ওয়ান শাটার এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় মুখ খুলেছেন রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায়। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাই জয়ের গ্রেপ্তারে খানিকটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি তার। সোনালী রায়ের বক্তব্য, আমার সঙ্গে জয় ঘোষ কোনোদিন পার্টি করেনি, বরং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে হুমকি দিচ্ছিল বলে জানান। কি বলছেন কাউন্সিলর সোনালী রায়, শুনবো। কিছু বলার নেই। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি, এসব চলছিল। তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে, সেজন্য একটু আশঙ্কিত ছিলাম। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম। এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে, সবটাই আপনারা জানেন। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। 2004 সালে আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিআইসি মেম্বার। এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনো দিন দল করেনি, কোনো দিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে। এখন কে তাকে ডেকেছে, কার ডাকে সে গেছে বা কার সঙ্গে পার্টি করছে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের সঙ্গে ওয়ার্ডে আমি কোনো দিন একে পার্টি কর্মী হিসেবে দেখিনি বা পার্টি কোনো দিনই করেনি পার্টি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, জয় ঘোষালের নামে একাধিক অভিযোগ রয়েছে। অতীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাই এদিনের গ্রেপ্তারকে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার পর বিজেপি নেতা সুনীত দাস রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই রাজ্যে এত অস্ত্র আসছে কোথা থেকে? পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। কি বলছেন বিজেপি নেতা সুনীত দাস, শুনবো। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 25 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র সমেত। সেই ব্যক্তির পরিচয় কি? নাম জয় ঘোষ। উনি তৃণমূলের কর্মী ওখানকার, এবং ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন সোনালী রায়, উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন উনি তৃণমূল, সিপিএম না বিজেপি না, উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে। এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন। তাহলে আমরা এটা মনে করছি এই জয় ঘোষ যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের উপরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্নেয়াস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ। আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আসছে কোথায়? পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে। আর পুলিশ দেখেও না দেখার ভান করে, তারা তৃণমূল কংগ্রেস থাকলে পুলিশ চুপচাপ কিছু বলতে পারবে না। আজকে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। রাজপুর সোনারপুর বাম নেতা সায়ন ব্যানার্জির বক্তব্য, সোনারপুর এলাকার অস্ত্র কারবারিদের জায়গা হয়ে উঠেছে, এটা দুশ্চিন্তার।
এরা সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছে বলে তার অভিযোগ। বিধায়ক সবাইকে নিয়ে চলতে পারছেন না। কি বক্তব্য সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির, এবার সেটা শুনবো। সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্র কারবারিদের জায়গা হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে দুশ্চিন্তার, গভীর উদ্বেগের জায়গা। এবং এই সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছেন। সব পঞ্চায়েত ভোটের সময়তে যত লুটপাট বা হল থেকে ব্যালট লুটপাট, এই সব যত দুষ্কৃতি রয়েছে, এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে। একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতি রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে, সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়াখাই কিসের জন্য, কোন কারণে? দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক। এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না। সোনারপুরের মানুষ তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর অন্যদিকে খাওয়াখাই চলছে কাউন্সিলর বনাম বিধায়ক। এ যা গুন্ডা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য, এই গুন্ডা বাহিনীকে আগে কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য। পঞ্চায়েতের রিগিং, মানুষ আটকে দিয়েছিলেন, কাউন্টিংয়ে হল লুট করেছিল, এই সব দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে। এই বিধায়ক ম্যাডামের ডান হাত দুষ্কৃতীদের আর বাঁ হাত পুলিশের, মানুষ সহ্য করবে না। অস্ত্রসহ জয় ঘোষের গ্রেফতার নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। একদিকে শাসক দল থেকে দূরত্ব বজায় রাখার দাবি, অন্যদিকে বিরোধীদের কটাক্ষ। সব মিলিয়ে সোনারপুরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে, তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্র দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল এক যুবক। অভিযোগ, ওই যুবক নাকি একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। ভাবুন কি অবস্থা। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক কি করছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।